দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে অদ্ভুত, মজাদার এবং রোমাঞ্চকর কিছু ফুটেজ দেখাতে চলেছি। ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। দর্শক, এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আকাশ থেকে বৃষ্টির মতো করে মাছ ঝরছে। এই ভিডিওটা দেখতে এতটাই বাস্তবিক এবং রিয়েলিস্টিক, দেখে কোনো বোঝার উপায় নাই যে এই ভিডিওটা এআই দিয়ে বানানো। মোটেই এটা বাস্তবের সাথে সম্পর্ক নেই। দর্শক, চায়নাতে প্রায় সময় হঠাৎ করে অতিমাত্রায় বন্যা শুরু হয়ে যায়, আর বন্যা হলে ঘরে কোমর পর্যন্ত পানি থাকে, আর ঘরের দরজা খোলা রাখলেই এরকম শত শত মাছ ঘরের ভিতরে ঢুকে যায়। আর এই লোকটা ঘরে ঢুকে যাওয়া মাছগুলোকে সোফায় বসে একটা একটা করে ধরে এবং ক্ষুধা লাগলে আরাম করে এই মাছগুলোকে ভেজে খেয়ে নেয়। এরপরে দেখেন এই লোকটা কিভাবে একটা ডাইনিং টেবিল সেট আপ করতেছে। তার ডাইনিং টেবিল সেট আপ করা দেখেই মনে হচ্ছে এই বিষয়ে তার প্রচুর পরিমাণে অভিজ্ঞতা রয়েছে। সেন্টারে খেতে আসা লোকজনও কিন্তু তার ডাইনিং টেবিল সেট আপ করার দক্ষতা দেখে অবাক হচ্ছে এবং কেউ কেউ আবার ভিডিও করছে। দর্শক, এটা হচ্ছে একটা সাফারি পার্ক, আর এই গাড়িতে করে সাফারি পার্কের জীবজন্তুর খুব কাছে থেকে দেখা যায়। দেখেন, পার্কে ঘুরতে আসা একজন দর্শনার্থী এই গাড়িতে করে একটি বাঘের খুব কাছাকাছি চলে এসেছে এবং বাঘটাকে এসে খাওয়ানোর চেষ্টা করছে। মহিলাটা কাচের ছোট একটা ফুটোর মধ্যে দিয়ে এক টুকরো মাংস বের করে দিল বাঘটাকে খাওয়ানোর উদ্দেশ্যে, এবং বাঘটাও কিন্তু মাংসের টুকরোটা খাওয়ার জন্য কাছাকাছি চলে এসেছে। এবং বাঘ জানে যখন দর্শনার্থীরা এই গাড়িতে করে আসে তাদের জন্য মাংসের টুকরো নিয়ে আসে। দর্শক, এত কাছে থেকে রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখতে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার, আর এই অনুভূতিটা সত্যি অনেক বেশি রোমাঞ্চকর। দর্শক, এই চালাক এবং বুদ্ধিমান লোকটা কি করে দেখেন। এইটা হচ্ছে একটা টাকা ধরার খেলা। এই খেলাটা খেলতে হলে প্রথমেই একটা টিকিট কাটতে হয়, তারপরে এই বেলুনের ভিতরে হাত ঢুকিয়ে দিতে হয়, আর বেলুনের ভিতরে ফ্যানের বাতাসে টাকা উঠতে থাকে। হাত দিয়ে যে যত বেশি টাকা ধরতে পারে। কিন্তু এই লোকটা দেখেন হাত বেশি নাড়াচাড়া না করে এক জায়গায় হাত রেখে দিয়েছে, আর সমস্ত টাকাগুলো কিন্তু তার হাতে লেগে গিয়েছে, এবং টাকাগুলোকে দেখেন সে একসাথে সব টাকাগুলো বের করে ফেলতেছে। এর জন্যই হয়তো বলা হয়ে থাকে জ্ঞানী এবং বুদ্ধিমান লোকজন মূর্খের মতো বেশি লাফালাফি করে না, তারা শান্ত থাকে এবং মাথা ঠান্ডা করে কাজ করে। এরপরে দেখেন দর্শক, এই লোকটা তার পিঠে কতগুলো বস্তা বোঝাই করে নিচ্ছে। আমরা গুনে দেখলাম এখানে প্রায় 12টির মতো বস্তা রয়েছে। প্রতিটা বস্তায় যদি ন্যূনতম 5 কেজি পরিমাণেও পণ্য থাকে, তাহলে লম্বালম্বিভাবে 12টি বস্তায় মোট 60 কেজি পণ্য নিয়ে এভাবে অনায়াসে হাঁটাটা কিন্তু খুবই অসাধ্য একটা কাজ। এই কাজটা শুধুমাত্র শক্তি থাকলেই হবে না, একই সাথে তার বুদ্ধি এবং দক্ষতাও থাকতে হবে। এই লোকটা যে প্রচুর পরিমাণে শক্তিশালী এবং দক্ষ, এতে কোনো সন্দেহ নেই। এরপরে আরও একজন দক্ষ লোক আপনাদেরকে দেখাচ্ছি। সে হচ্ছে সুইমিং পুলের মাঝখান দিয়ে ছোট্ট একটা রাস্তা গিয়েছে, এই রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে এই পার থেকে ওপারে যাচ্ছে। লোকটা সুইমিং পুল পার হতে হতে আজকের মতো বিদায় নিচ্ছি, এবং কোন ফুটেজটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।